নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার এই পাথর চ্যানেলে তোমাদের সবার অনেক তোমাদের দাদা আজকে বাজার থেকে মাছের সাথে খানিকটা ডিমও নিয়ে এসেছে। আমরা মাছের ডিমের বড়া বা মাছের ডিমের চাটনি সবাই খেয়েছি, তাই আমি আজকে ভাবলাম যে এই মাছের ডিমটা দিয়ে একটু অন্য কিছু করি। এখানে এই মাছের ডিমটা কয়েক সেকেন্ডের জন্য গরম জলে ফুটিয়ে নিয়েছি। দেখো এখানে পরিষ্কার করা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, খানিকটা রসুন আর কুচনো লঙ্কাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। ক্যাপসিকাম টুকরো করে রেখেছিলাম, সেগুলো এর সাথে মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার আমি সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি অ্যাড করলাম খানিকটা ডাল বাটা। আমি ছোলার ডাল বেটে রেখেছিলাম, যেটা এর সাথে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেসন, কিছু কুচনো ধনেপাতাও আমি এর সাথে অ্যাড করে দিলাম। এবার আমি আবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি খানিকটা জিরের মধ্যে ছড়িয়ে দিলাম। এরই মধ্যে যেটা বানিয়েছিলাম মিক্সড করা, সেটা পুরোপুরি ঢেলে দিলাম। খুব ভালো করে এমনি এটাকে কষিয়ে নেবো, যাতে ডিমের যে কাঁচা গন্ধটা না থাকে। এখানে দেখো ডিমটা কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ট্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেবো। আর ঠান্ডা হওয়ার পর এভাবে আমি গোল গোল করে লাড্ডুর মতো বানিয়ে নেব। এখানে দেখো আমার সব লাড্ডু বানানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে এগুলো ভেজে নেব। গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবে। গ্যাসটা কমানো অবস্থায় আমাকে পুরো ভাজতে হবে, তাহলে এটা ভালোভাবে ভেতর থেকেও ভাজা হবে। এপাশ ওপাশ করে একটু হালকা লাল লাল ভাজা হলেই আমি এগুলো তুলে নেব। এখানে দেখো এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। কড়াইতে নিয়ে নিয়েছি খানিকটা তেল, এর মধ্যে সামান্য জিরে আমি দিয়ে দিয়েছি। কিছুটা পেঁয়াজ আমি টুকরো করে রেখেছিলাম, যেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এটা হালকা নাড়াচাড়া করে যখন একটু লালচে লালচে হবে, তখন আমি দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কা বাটা। আমি তিনটেই একসাথে মিক্স করে রেখেছি। এবার সবকিছু ভালো করে একটু কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আবার মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দেবো নুন। সবকিছু আমি মিশিয়ে নেব। মশলাটা যাতে নিচে লেগে না যায়, এর জন্য আমি খানিকটা জল এর মধ্যে দিয়ে দিলাম। এখানে দেখো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এটা একটু ঘন বা গ্রেভি টাইপের হবে, তার জন্য বেশি জল আমি দিলাম না। খানিকটা চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি সামান্য গরম মশলা এর সাথে মিশিয়ে দিলাম।
ঝোলটা এখানে দেখো খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি যে মাছের ডিমের বড়াগুলো বানিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবো। সবকিছুর সাথে এটা মিশিয়ে নেব। শেষে আমি দিয়ে দিলাম খানিকটা ঘি, আর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। এখানে আমাদের রেসিপি একদম রেডি হয়ে গেছে। মাছের ডিমটাকে এভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।